মোবাইলের চার্জার এটসেট্রা যাটা লাগে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? গোগোস খরকানার নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর এই ঠান্ডার মধ্যে আমিও বেশ রয়েছি। চলো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ব্লগটা শেষ অবধি দেখবে, একদম স্কিপ না করে। বুঝতেই পারছো সকাল থেকে শুরু করেছি ব্যাগ প্যাকিং করতে, লাগেজ নামাচ্ছি, মানে কোথাও তো একটা যাবই, আর সেটারই প্রিপারেশন শুরু হয়েছে। কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে, জানতে হলে অবশ্যই পুরো ব্লগটা নিশ্চয়ই দেখতে হবে। তো সাথে থেকো সবাই শেষ অবধি। আর যেমনটা বারবার বলে থাকি, প্লিজ ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সেই লকডাউন পরে, মানে সেই করোনা টাইমের পরে একবার বেরিয়েছিলাম, প্রায় 2021-এর প্রথম দিকে। ওই পুরী গেছিলাম। তখন থেকে তারপরে আর কোথাও যাওয়া হয়নি। সেই জন্য ব্যাগগুলো দেখো ভীষণ অবস্থা খারাপ, ধুলো পড়ে গেছে। আর এই দেখো, সেই তখন যেহেতু মাস্কের প্রথা এত বেশি চালু ছিল, সেই মাস্ক কিন্তু এখনও ভরা রয়েছে ব্যাগের মধ্যে। এই ট্রলিটা আমার খুব বেশি দিনে পুরনো না, কারণ ওই যখন পুরী গেছিলাম তখনই এটা নতুন কেনা হয়েছিল। আর আমার আর একটা ট্রলি আছে, সেটা অনেকটাই পুরনো, মানে ওই বিয়ের টাইমের। কিন্তু তখন তো এই ধরনের স্যুটকেসগুলো চালু ছিল না, তো নতুন যখন এই স্যুটকেসগুলো এসেছিলো তখন একটু এটাই নিয়েছিলাম। এই লাগেজ গোছানোটা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ সবার প্রয়োজনীয় জিনিসটা সব কিছু মনে করে করে নেওয়া, এটা একটা মনে হয় অনেক বড় দায়িত্ব। কারণ আমার নিজের জন্য একটা কোনো কিছু না হলেও চলে যাবে, আমি হয়তো সেটা অ্যাডজাস্ট করে নেব, বাট সেটা অন্য কারোর হলে সে হয়তো অ্যাডজাস্ট নাও করতে পারে। আর আমার ফ্যামিলির সমস্ত প্যাকিংয়ের দায়িত্ব কিন্তু সেই আমার কাঁধে। যেটা নেব সেটা পড়বে, আর যেটা নেব না সেটা পড়বে না। তাই কার কি লাগবে সেটা ওই হিসাব মতন, প্রয়োজন মতন একটু বুঝে সুঝে নেওয়া। যেহেতু পুজো দেব, আর একটা কথা তোমাদের তো বলাই হয়নি, যাচ্ছি আমরা বেনারসে বিশ্বনাথ মন্দির দর্শন করতে। তাই যেহেতু ওখানে পুজো দেওয়ার ব্যাপার আছে, পাঞ্জাবি নিয়েছি, বাবা ছেলে দুজনেরই। আর আমার জন্য নিয়েছি একটা শাড়ি, ওই পুজো দেবার টাইমে পরবো বলে। এছাড়া সানস্ক্রিন, বডি স্প্রে, ময়শ্চারাইজার যা যা লাগে, তবুও এগুলো না হলেও চলবে। সবার আগে যেটা মনে করে ভরেছি সেটা হলো মেডিসিন। এটা ছাড়া চলবেই না। চলবে হয়তো, কিন্তু এই রাত দুপুরে এদিক ওইদিক ছুটে বেড়াতে হবে। আর কোথাও গেলে, সে বাবার বাড়ির জন্য আমি একদিনের জন্য গেলেও কিন্তু মেডিসিনগুলো আমি হাতছাড়া করি না কখনো। তাই খুব প্রয়োজন মতো সমস্ত কিছু হিসাব করে সব কিছু মাথায় রেখেছি। আর সব কিছু এখনও ভরিনি, হাতের কাছে কয়েকটা জিনিস রেখেছি। আর এই স্যুটকেসটাতে শুধুমাত্র ওই পোশাক আশাকগুলোই ভরেছি। মোটামুটি হাতের কাছে জিনিসপত্র সব নামিয়ে রেখে প্যাকিং সেরকম কিছু করিনি, যে কটা হাতের কাছে পেলাম ভরলাম, আর বাইর করে করে সব কিছু রাখছি। তো এখন স্নান টান করে একটু ফ্রেশ হলাম, খেয়ে নেবো, কারণ রান্নাটা তো সকালে হয়ে গেছে, যা খেয়ে নেব। তারপরে যাব একটু স্পা করাতে, কারণ চুলটা আমি সেই পুজোর প্রায় 1 মাস আগে স্ট্রেটনিং করিয়েছি। চুলটা ভীষণ রাফ হয়ে গেছে, কারণ আমি মানে মাকে নিয়ে বা বাড়িতে এত ব্যস্ত ছিলাম ওই সময়টা, আমার মানে আলাদা করে স্পাটা করানোই হয়নি। তো দেখছি বেশ চুলটা ড্রাই হয়ে গেছে, একটা স্পা করাবো। সেই কারণে এখন খেয়ে নিই, খেয়ে এসে বেরোবো, খেয়ে দিয়ে বেরোবো, কারণ আমি ওখানে টাইম দিয়েছি 3টের মধ্যে যাবো এরকম বলা আছে। তো দেখা যাক, একটু যদি তাড়াতাড়ি খেতে পারি একটু রেস্ট নিতে পারবো, এটাই একটা কারণ। তারপরে যাবো। আর বাড়ির অবস্থা ভীষণ খারাপ, চলো বাড়িটা দেখায়। চারিদিকে শুধু ধুলো বালি এই সমস্ত রয়েছে, কারণ বাড়িতে একটু কাজ হচ্ছে, মানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ওই সাইডটাতেই পাশে। তো কি হচ্ছে সেটা অবশ্যই পরে বলবো, এখন আর বলছি না। তো দেখাই অবস্থাটা, কি ভীষণ খিচিপিচি রয়েছে। দেখো ঘরের কি অবস্থা রয়েছে, চারিদিকে ইট বালি সিমেন্ট
এই যে এই সাইডটাতে কাজটা হচ্ছে, কি হচ্ছে সেটা পরে বলবো, এখন আর কোনো কিছু বলছি না। হ্যাঁ, এবার হাসি ফুটেছে, এবার হাসি ফুটেছে তোমার। এসো 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 গো। গেল তখন আর তখন এলো না। এসো আমার কাছে, এসো এসো গো। আসবে না। আমাদের পাশের বাড়ির বাচ্চাটা ভীষণ সুইট আর কিউট, আসতে চায় না, একদম মুখ চেনা যে ও দাদুর সাথে ছিল, তো আসতে চায় না। খেয়াল খুশি আর কি, কখন কখন আসবে কখন কখন আসবে। তো লাইট গুলো এখন বন্ধ করে উপরে যাবো, দিয়ে খাবার খাবো। হয়ে গেল, চলো খেয়ে দে তারপরে দেখি সোজা যাবো পার্লারে। দেখো আজকে রান্না হয়েছে এখানে উচ্ছে আলু ভাজা আর সমস্ত সবজি দিয়ে একটা ডাল। এই সবজিটার মধ্যে কি না নেই বলো, ভীষণ প্রোটিন এটা, কারণ এর মধ্যে ক্যাপসিকাম থেকে শুরু করে বিনস গাজর মটরশুঁটি ফুলকপি সব। আর হয়েছে এখানে ডিমের কারি আর চাটনি, সেটা তো করাই থাকে। চলো এখন চটজলদি খেয়ে নিই, তারপরে যাব। অলরেডি ওখান থেকে একবার ফোন করে কনফার্ম করেছে আবার আমি যাচ্ছি, তো বললাম হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করছি, তারপরেই আমি বেরিয়ে যাব একটু পরেই। চলে এসেছি পার্লারে, আর দেখছো আমার জন্য কিন্তু ওরা অপেক্ষা করছিল, একদম ফাঁকা। আর আমি কিন্তু বরাবর সার্ভিস এখান থেকেই নিয়ে থাকি, বেশ ভালো লাগে এখানকার কাজগুলো। আর অনেক দিন ধরে আসছি তো বেশ জানা পরিচিত হয়ে গেছে। আর স্পাটা শুরু করে দিয়েছে, আর আমার চুলে এত বেশি জট লেগে যাচ্ছিল, দেখো একদম ট্রায়াঙ্গেল ফ্রি করতেই পারছিল না। তো আমরা অনেক বকবক করে মেলা গল্প করে হাসি মজা করে কাজটা করছিলাম, আর সাথে সাথে কখন যে 1.5 থেকে 2 ঘন্টার টাইম চলে গেল বুঝতেই পারলাম না। আর যখন এই হেয়ার মাসাজটা দেয় না, আমার তো মনে হয় যেন ঘুমিয়েই যায়, এখানে এত আরাম লাগে যে কী বলবো। যাই হোক আমার স্পাটা কমপ্লিট করি আর চলো বাড়িতে যাই এবার, কারণ বাড়িতে এখন মেলা কাজ পড়ে আছে। 2বার অলরেডি ফোন করে জেনে নিল শুভজি যে আমার কতক্ষণ টাইম লাগবে তাড়াতাড়ি আসতে, এখনও প্যাকিংগুলো কমপ্লিট হয়নি। সমস্ত রকমের প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, আর কোথাও কিচ্ছু বাকি নেই। এই দেখো এটাতে দেখাই, তো সমস্ত জামা কাপড় ভরেছি, শুধুমাত্র সকালের পোশাক আশাক আছে। আর এইটাতে এই ট্রলিটা হলো আমার পুরনো ট্রলি, মানে আমার বিয়ের সময় যে ট্রলিটা, তখন তো ওই ধরনের ট্রলিগুলো ওঠেনি। তো যাই হোক এটাতে নিয়েছি সবার শুধু গরমের পোশাক রেখেছি, আর এটাতে রেখেছি টুকটাক হাতের কাছে থাকা যেগুলো চটজলদি লাগবে বের করে দিতে পারবো সেসব জিনিস, যেমন একটা স্কার্ফ মাফলার টুপি। এখানে স্যানিটাইজার আছে, এটার মধ্যে একটা স্যানিটাইজার রেখেছি হাতের কাছে, মোবাইলের চার্জার এটসেট্রা যাটা লাগে সমস্ত কিছু নিয়েছি, খাবার দাবার টুকটাক যা কিছু সব ভরেছি। আর দেখো এখানে মুনমুন এসেছিল সকালবেলায়, আবার এই সমস্ত কিছু দিয়ে গেছে আমাদের ট্রেনে টুকটাক খাবারের জন্য। তো এগুলো সমস্ত আবার নিতে হবে, এটা যা মনে হচ্ছে ওই ব্যাগে ঢুকবে না। আর সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, এখন শুধু রাত পোহালেই সকালবেলা বেরোনোর তোড়জোড় শুরু করতে হবে। তো আর বেশি কিছু বড় করছি না, কি হয়েছে বাবাই চলে এসো। তো ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আবার সকাল থেকে শুরু করব নতুনভাবে, নতুন ব্লগ নিয়ে আসবো, সাথে থেকো। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, সঙ্গে থেকো, ভালো থেকো সবাই, সাবধানে। আবার আসবো তাড়াতাড়ি কালকের ব্লগ।